এখন আমরা ডেট ডে এবং টাইমের কম্বিনেশনে ছোট্ট একটি স্পেশাল প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পূর্ববর্তী লেসনে যে ছোট ছোট কমান্ডগুলি আপনাদের দেখিয়েছি ডেট ডে এবং টাইম সম্পর্কে, এই সবগুলি কমান্ড একসাথে করে আমরা একটি স্পেশাল প্রজেক্ট দাঁড় করিয়েছি। এখন এটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। তাছাড়া আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা প্রায় দেখে থাকি যে টুডে ইজ দেন কারেন্ট ডেট, ডে এবং টাইম সেখানে উল্লেখ থাকে। তো এই কাজটি আমরা কিভাবে PHP ল্যাঙ্গুয়েজ ইউজ করে খুব সহজে করে নিতে পারি এখন তা আমরা শিখব। তো আমরা এখন আমাদের পূর্বে তৈরিকৃত ডেমো প্রজেক্টটি একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে টুডে ইজ আজকে ডেট ডিসপ্লে হচ্ছে, দেন নাও বিডি টাইম ইজ, দেন আজকে কারেন্ট ডে থার্সডে শো করছে, দেন টাইম এখানে শো করছে এবং AM PM সহ। তো এই কাজটি আমরা এখন মূলত করব। তো আমরা অলরেডি আমাদের একটি নোটপ্যাডে প্রয়োজনীয় কোডটুকু লিখে রেখেছি, আমরা এখন সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি, অর্থাৎ আপনাদের এই কোডটুকু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো একেবারে শুরুতে আমরা কারেন্ট নামে একটি ভেরিয়েবল ঘোষণা করেছি এবং ইকুয়াল টু দিয়ে দেন ডেট কথাটুকু লিখেছি, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখে দিয়েছি ডে, মান্থ এবং ইয়ার, অর্থাৎ এই কোডটুকুর কাজ হচ্ছে আমাদের কারেন্ট ডেট সে ডিসপ্লে করবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরেকটি ভেরিয়েবল ঘোষণা করেছি টাইম সেট নামে, আমরা দেন stro টাইম একটি PHP কমান্ড এখানে ইউজ করেছি stro টাইম। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা +6 আওয়ার, এই টেক্সটটুকু লেখার অর্থ হচ্ছে আমাদের বাংলাদেশের GMT হচ্ছে +6, অর্থাৎ GMTর সাথে +6 আওয়ার যোগ করলে আমরা বাংলাদেশের কারেন্ট টাইম দেখতে পাবো। তো আমরা এই কারণে এখানে 6 যোগ করে দিয়েছি। এরপরে আমরা যে কাজটি করেছি আমরা বিডি টাইম নামে আরেকটি ভেরিয়েবল এখানে ঘোষণা করেছি, দেন আমরা ডেট, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে HIS এই কথাটুকু লিখেছি, এটি অর্থাৎ কারেন্ট আওয়ার, মিনিট এবং সেকেন্ড সে ডিসপ্লে করবে। দেন এই টেক্সটটুকু লেখার অর্থ হচ্ছে সে AM PM সহ ডিসপ্লে করবে, এই কারণে আমরা এখানে ইনক্লুডেড করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে ছোট হাতের AO ইউজ করতে পারেন। দেন আমরা কমা দিয়ে দেন টাইম সেট এই ভেরিয়েবলটিকে এখানে কল করেছি। দেন আমরা সেমিকোলন দিয়ে শেষ করে আমরা ইকো, অর্থাৎ যে মেসেজটি আমরা প্রিন্ট করতে চাচ্ছি আউটপুট দেখার জন্য আমরা ইকো দিয়ে টুডে ইজ, দেন আমরা $সাইন কারেন্ট, অর্থাৎ কারেন্ট নামে যে ভেরিয়েবলটি সেটি আমরা এখানে কল করেছি আমাদের কারেন্ট ডেট এখানে যাতে সে ডিসপ্লে করে এই কারণে। দেন আমরা ব্রেক ইউজ করেছি আউটপুট যাতে চমৎকারভাবে আমরা একটির পর একটি সাজিয়ে দেখতে পারি, লাইন ব্রেক আমরা ইউজ করেছি। দেন নাও বিডি টাইম ইজ, এই মেসেজটি দিয়ে সে কি প্রিন্ট করবে, বিডি টাইম নামে যে ভেরিয়েবলটি আছে সেটি আমরা এখানে কল করেছি। আমরা দেখতে পাচ্ছি যে বিডি টাইম এটি মূলত আমাদের বর্তমানে যে সময় আছে বাংলাদেশে সেটি সে এখানে এই কোডটুকুর মাধ্যমে সে আমাদের প্রিন্ট করে দেখাবে। দেন আমরা আমাদের একটি সেমিকোলনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটিকে আমরা শেষ করেছি। এখানে একটি জিনিস লক্ষণীয় যে যেহেতু আমরা বাংলাদেশি ইউজার আর আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে বাংলাদেশি টাইম ডিসপ্লে হবে, এই কারণে আমরা এখানে +6 যোগ করে দিয়েছি, 6 আওয়ার যোগ করে দিয়েছি। আপনারা যে দেশের বাসিন্দা সেই দেশ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সময় যোগ করে নেবেন, অর্থাৎ আপনারা যদি সাপোজ ব্যাংককের বাসিন্দা হন তো সেই ক্ষেত্রে তারা এখানে +7 যোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি কাবুলের বাসিন্দা হন তো সেই ক্ষেত্রে তারা 4.5 আওয়ার এখানে যোগ করে আপনারা আপনাদের ওয়েবসাইটে ডিসপ্লে করাতে পারবেন আপনাদের কান্ট্রি অনুযায়ী। তো যাই হোক, আমরা এখন কোডিংয়ে ফিরে আসি। আমরা এই কোডটুকুকে জাস্ট কপি করে আউটপুট দেখার জন্য আমরা ড্রিমওয়েভারে একটি নতুন ফাইল নিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। দেন এখন আমরা এই ফাইলটিকে একটি নামে সেভ করব। তো সাপোজ আমরা ফাইল মেনুতে চলে যাচ্ছি, দেন সেভ অ্যাজ, দেন লার্ন নামক ফোল্ডারে আমরা এখানে লিখে দিচ্ছি বিডি ডেট এন্ড টাইম। আমরা বিডি ডেট এন্ড টাইম নামে এই ফাইলটিকে যেহেতু ডিসপ্লে করাতে চাচ্ছি এই কারণে আমরা বিডি ডেট এন্ড টাইম এই টেক্সটটুকু লিখে দিলাম। দেন কপি করে এই নামটি আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বিডি ডেট এন্ড টাইম নামে আমাদের ফাইলটি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা আউটপুট দেখার জন্য চলে যাচ্ছি এক্সাম্পে আমাদের লোকাল সার্ভারে। দেন আমরা বিডি ডেট এন্ড টাইম নামে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করি, আমরা লার্ন নামক ফোল্ডারে চলে যাব।
যেহেতু আমরা লার্ন নামক ফোল্ডারে এইমাত্র আমাদের ফাইলটিকে সেভ করেছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিডি ডেট এন্ড টাইম নামে একটি ফাইল ডিসপ্লে হচ্ছে। তো আমরা এই ফাইলটিতে জাস্ট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে টুডে ইজ আজকের ডেট শো করছে। দেন নাও বিডি টাইম ইজ আমরা দেখতে পাচ্ছি যে আজকের এখন যে টাইম সেটি এখানে ডিসপ্লে হচ্ছে এবং এএম পিএম সহ। তো আমরা এখানে একটি জিনিস মিসিং দেখতে পাচ্ছি, অর্থাৎ কারেন্ট যে ডে অর্থাৎ আজকে স্যাটারডে না সানডে সেটি এখানে ডিসপ্লে হচ্ছে না। তো এই জিনিসটা আমরা একটু কোডিংয়ে গিয়ে একটু চেঞ্জ করব। তো সাপোজ আমরা এখানে জাস্ট একটি কোড আমরা ইনক্লুড করব। আমরা এল লিখে দেবো কিবোর্ড থেকে, যেন একটি স্পেস চাপবো। দেন আমরা ফাইলে গিয়ে আমরা সেভ করছি। দেন আমরা পুনরায় আমাদের ফাইলটিকে একটু রিলোড দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট যে ডে অর্থাৎ থার্সডে আজকে এটি এখানে চলে এসেছে, অর্থাৎ টুডে ইজ আজকের তারিখ। দেন নাও বিডি টাইম ইজ দেন আজকে যে ডে অর্থাৎ থার্সডে সেটি ডিসপ্লে হচ্ছে, দেন টাইম এখানে ডিসপ্লে হচ্ছে। তো এভাবে এই সকল ছোট্ট ছোট্ট কমান্ডকে কাজে লাগিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে খুব চমৎকারভাবে সাজিয়ে নিতে পারবো।